রিক্সা চালক, পায়ে রিক্সা চালাইতো। তো সবাই মমতাজউদ্দিনের সংক্ষেপ করে কইতো মন্তা মিয়া মন্তা মিয়া। এই মন্তা মিয়া হাটাজারি মাদ্রাসার বাৎসরিক মাহফিলের কালেকশন হয় এমন টাইমে রাস্তা দিয়া রওনা দিছে। হুজুরের কথাটা ভালো লাগছে। মমতাজউদ্দিন মন্তা মিয়া গাড়িকে সাইড করিয়া জায়গা পায় নাই, একটা বাঁশের খুঁটি ধরিয়া দাঁড়ায়া দাঁড়ায়া হুজুরের কালেকশন দেখতেছে। সবাই কম ব্যাস দিতেছে, মমতা মিয়াও দেওয়ার লাইগা পকেট হাতাইতেছে। কিন্তু মমতা মিয়া যা ইনকাম করলো এগুলো বাজারঘাট কইরা গাড়ি ঠিকঠাক কইরা খালি হয়ে গেছে। মমতা মিয়ার কোন ধরনের টাকা পয়সা বুখারী শরীফের ওই রুমালের মধ্যে দিতে পারলো না। মমতা মিয়া কাইন্না দিছে, মুনাজাত হইছে, গাড়ি চালাইতেছে আর কানতেছে আর বাড়িতে যায়। বাড়ির মধ্যে গিয়া দরওয়াজা আঘাত করলেন, স্ত্রী দরওয়াজা খুলে দিলেন। স্বামীর চোখে পানি দেখে স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, আপনার চোখে পানি কেন, কান্নাকাটি করেন কেন? যদ্দূর জানি রিক্সাওয়ালাদেরকে মানুষ গালি দেয়, থাপ্পড় দেয়, চড় দেয়, আপনারা কি মানুষ গালি গালাজ করেছে কিনা? মমতা মিয়া কান্দেন আর কয় না, গো স্ত্রী আমার কেউ গালিও দেয় নাই, কেউ মারে নাই, কেউ থাপ্পড় দেয় নাই, চড় দেয় নাই, তাহলে কান্দেন কেন? বলে কান্দি হলো হাটাজারি মাদ্রাসার বাৎসরিক মাহফিলে হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায়া দাঁড়াইয়া বুখারী শরীফের জন্য রুমাল বাড়াইয়া দিয়েছিল। হাটাজারির সকল ধনী গরিব সবাই দান করলো, কিন্তু আমি মমতা মিয়া একটা টাকাও দিতে পারলাম না। এই জন্য আমি কান্দি, আমার হালাল কৃত টাকা বুখারী শরীফের কাজে লাগলো না। স্ত্রী চোখে পানি মুছিয়া দিয়া কয়, স্বামী আমার, এই বছর দিতে পারেন নাই তাতে কি, আগামী বছর দিবেন। কয় কিভাবে? কয় আমাদের ঘরের মধ্যে বাঁশের খুঁটি আছে, বাঁশের খুঁটির একটা ব্যাংক বানান। কি কোন আগের যুগে বানাইতো না এমন? বাঁশের খুঁটির ব্যাংক বানান। আপনি সারা বছর যা কামাই করবেন তা 3 ভাগ করবেন, 1 ভাগ আমাদের জন্য রাখবেন, আরেক ভাগ গাড়ির জন্য, আরেক ভাগ বুখারী শরীফের কাজের জন্য রেখে দিবেন। মমতা মিয়া 3 ভাগ করে 1 ভাগ টাকা ওই বাঁশের ব্যাংকের মধ্যে জমা করতেছেন, আর দিন তারিখ সময় গুনতেছেন। হাটাজারি মাদ্রাসার বাৎসরিক মাহফিল কবে হবে? মাহফিল গনায় আসলো। মমতা মিয়া ওই দিনের গাড়ি নিয়ে কোথাও বের হয় না, সন্ধ্যা থেকে হাটাজারির মাহফিলের আশেপাশে ঘুরে। হুজুর কখন কালেকশন করবেন? বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া বলে, স্ত্রী আমার, আর দেরি করা যাবে না, আমাদের সোনালী ব্যাংকটা ভাঙ্গার পরে কতগুলো টাকা জমা হলো, টাকাগুলো মমতা মিয়া একটা গামছার মধ্যে পোটলা বানাইয়া কাদের মধ্যে বানাইয়া টুক 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 করে একেবারে সামনে গিয়া উঠছে। উদ্দেশ্য হলো হুজুর চাওয়ার লগে লগেই মমতা মিয়া রুমালের মধ্যে ছাইরা দিবে। আল্লাহু আকবার। মমতাজউদ্দিন মমতা মিয়া সামনে গিয়া বসছে। দেশ বরণ্য আলেম ওলামারা বয়ান করবার পরে হুজুর নিজে দাঁড়ায়া কয়, ও হাটাজারির ভাইরা, আমার এই রুমালের মধ্যে বুখারী শরীফের জন্য কিতাব কিনা লাগবে। বুখারী শরীফের কিতাবের জন্য কার কি মনে চায় আমার রুমালের মধ্যে দান করো। মমতাজউদ্দিন মমতা মিয়া ওই জায়গা থেকে লাফ দিয়া রুমালটা হুজুরের রুমালের মধ্যে ছাইরা দিল। হুজুর লক্ষ্য করে, মমতা তুই মমতা না?
হুজুর আমি মন্তা। হুজুর আশ্চর্য হয়ে গেছে, সবাই মন্তা মিয়ারে চিনে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন চলে, যেদিন গাড়ি চালায় না সেদিন তার ঘরে খাবার জুটে না। কিন্তু মন্তা মিয়া রুমালের মধ্যে এক গামছা টাকা দিয়ে দিল। হুজুর আশ্চর্য হয়ে ডেকে বলেন, ও হাটাজারির ভাইয়েরা, কালেকশন আপাতত বন্ধ, মমতা মিয়ার খবর নিতে হবে। কালেকশন আপাতত বন্ধ, মমতা মিয়ার খবর নিতে হবে। এই মমতাজউদ্দিন মমতা মিয়া এতগুলো টাকা কোথায় পাইল? আমি মমতারে ভালো করে চিনি, এতগুলো টাকা দেওয়ার মতো মমতার কোনো সামর্থ্য নাই। মমতা মিয়া কান্দেন আর কয়, হুজুর অনুমতি দিলে একটু স্টেজে আমারে দাঁড় করাইয়া দেন, মাইকটা হাতের মধ্যে দেন, আমি দুইটা কথা শোনাইয়া দেই কিভাবে আমি এই টাকাগুলো জোগাড় করলাম। হুজুর ডেকে বলে, বাবা তুই উপরে আয়। মমতা মিয়ারে উপরে উঠাইয়া নিছে। মমতা মিয়া কান্দে, মায়ের দরিয়া কয়, ও হাটাজারির ধনীরা, এ শিল্পপতি বাড়িওয়ালারা, এ টাকাওয়ালারা, এ জমিওয়ালারা, এ ভালো থাকনেওয়ালা, ভালো খানেওয়ালারা, শোনেন, গত বছর বুখারী শরীফের জন্য হুজুর রুমাল পাতিয়া দিছিল। বুখারী শরীফের জন্য যে যা পারেন দান করেন। আমি মমতা মিয়া ওই দিন সারাদিন কামাই রোজগার যা করেছি, রোজগার করিয়া গাড়িতে লাগাইয়া বাজার ঘাট করিয়া সব খরচ করিয়া যখন রওনা দিয়েছিলাম, দেখি হুজুর বুখারী শরীফের জন্য হাত বাড়াইছে। আমি মমতা মিয়া ওই খুঁটির কোনারে দাঁড়ায়া দাঁড়ায়া 200 করে পানি ছাইরা দিছি আর বলছি, আল্লাহ এই মমতা মিয়ার হালাল টাকা, কষ্টের টাকা বুঝি বুখারী শরীফের কাজে লাগলো না। আমি বাড়ির মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে গিয়া আমার স্ত্রী আমাকে বুঝাইলো, সমঝাইলো, কান্নাকাটি করবেন না। আমি কান্নাকাটি বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে বুঝাইয়া বলে, হালাল টাকা যা কামাই করবেন 3 ভাগ করবেন। 1 ভাগ মসজিদ, 1 ভাগ নিজের জন্য খরচ করবেন, আর 1 ভাগ খরচ করবেন গাড়ির জন্য, আর 1 ভাগ বুখারী শরীফের জন্য রেখে দিবেন। ও হাটাজারির শিল্পপতিরা, 1 বছরে আমার এই টাকাগুলো জমা হয়েছে। 1 বছরে আমার এই টাকাগুলো জমা হয়েছে। আমি মাস গুনছি, দিন গুনছি, বছর গুনছি, কোন দিন হাটাজারির মাহফিল হবে। আমি এই মাহফিলের আশায় বসে রয়েছি। আজকে যখন মাহফিল হবে আমি বাড়ির মধ্যে চলে গেলাম দ্রুত। আমার ব্যাংকে টাকাগুলো নিয়ে সামনে বসছি। আমার নিয়ত হলো হুজুরের রুমাল দেওয়ার সাথে সাথে প্রথম টাকাটা আমি বুখারী শরীফের কাজে লাগাইয়া দিব। এই জন্য আমি সামনে গিয়ে বসছি। হুজুরের চাওয়ার সাথে সাথে আমি রুমালের মধ্যে দিয়া দিলাম। আল্লাহর ওলি হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইতিহাসে দারুল উলুম মুঈনুল ইসলামের মধ্যে লেখেন, হুজুর তাকে বাধা করে ধরে কয়, ও হাটাজারির ধনীরা, ও বাড়িওয়ালারা, ও টাকাওয়ালারা, দেখো, তাকাইয়া দেখো, দিন মজুর দিন আনে দিন খায়, ওনার টাকা বুখারী শরীফের জন্য আল্লাহ কবুল করলেন, তোমাদের টাকা কি আল্লাহ কবুল করবেন না? এই কথা বলার সাথে সাথে ইতিহাসের মধ্যে আসছে, এমন কোন মানুষ বাকি রয় নাই, সবাই দিতে থাকলো, দিতে থাকলো। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমরাও খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খাই, এমন লোক আছেন। এরপরে ভালো খান, ভালো থাকেন, অর্থ করি আল্লাহ ভালো দিয়েছেন, এমনও আছেন। আমি এই ময়দান থেকে 2-4টা লোক দেখতে চাই হুজুর। আমি আল্লাহর ঘরের জন্য, মার নামে বাবার নামে, মা নাই বাবা নাই, মা থাকলে খাইতো, বাবা থাকলে চাইতো, কথা কোন ঠিক কিনা? মা রেখে যাওয়া সম্পদ বাড়াইতে বাড়াইতে আজকে আমি কোটিপতি,
বাবা রেখে দেওয়া সম্পদ বাড়াইতে বাড়াইতে আজকে আমি স্বাবলম্বী হয়ে গেছি।